নমস্কার দর্শক, এই ভিডিওটা বানাচ্ছি একটা তারিখ জানানোর জন্য। আগামী 26/1/2027 এই দিনটাতে বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানি বলে আপনাদের সামনে একটা কোম্পানি আসতে চলছে। তো এই কোম্পানিটা আসবে কেন? 26/1/2015 এই তারিখে আমার বিয়ে হয়েছিল। একজনের দায়িত্ব আমি নিয়েছিলাম। তো টুকটুক করে 11 বছর পার হয়ে গেল। 12 বছরের মাথায় যেন আমি 100 লোকের দায়িত্ব নিতে পারি, এই আশীর্বাদ রাখবেন। বিএম আয়ুর্বেদ অ্যান্ড কোম্পানির মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে আয়ুর্বেদিক মাল নিয়ে কীভাবে বেচতে হবে, কী করতে হবে না হবে, এই সম্বন্ধে একটা কোম্পানি তৈরি করব, যাতে অন্তত 100টা পরিবার খুব ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে। সেই সঙ্গে আয়ুর্বেদ কী জিনিস আর এই নিয়ে কেন এত বড় ঝুঁকি আমি মাথায় নিলাম, তো আপনাদের আয়ুর্বেদ সম্বন্ধে একটু জানিয়ে রাখি আজ প্রথম দিন। আয়ুর্বেদ শাস্ত্র, এই শাস্ত্রটা হচ্ছে অতি প্রাচীনকালের শাস্ত্র। নামের মধ্যে আছে আয়ু অর্থাৎ জীবন, আর জ্ঞান অর্থাৎ হচ্ছে বেদ। এই জীবনের জ্ঞান যেখান থেকে পাওয়া যায় সেটাই আয়ুর্বেদ। তো আয়ুর্বেদের বেদ নাম থাকলেও এটা কিন্তু বেদ নয়। আয়ুর্বেদ হচ্ছে আমাদের ঋগ্বেদের একটা উপবেদ। তো এই উপবেদের মধ্যে যারা যারা আগে কাজ করেছিল, ইন্দ্র, আত্রেয়, অগ্নিবেশ, পরাশর, হারিত, ভরদ্বাজ, এইসব মনীষীগণ এই আয়ুর্বেদটাকে প্রচার করার জন্য অনেক পরিশ্রম করেছিল, এবং সেই সঙ্গে তারা আগের দিনে এই গাছপালা জড়িবুটি দিয়ে লোককে ভালোও করতেন। আয়ুর্বেদ এখন অ্যালোপ্যাথিক চিকিৎসার ব্যাপক উন্নতি হলেও আয়ুর্বেদ শাস্ত্রের যে জ্ঞান, এই আয়ুর্বেদ শাস্ত্রের জ্যোতিটা কিন্তু এখনও স্নান হয়ে যায়নি, মিলায় যায়নি। এখনও কিন্তু আমরা আয়ুর্বেদের উপর যথেষ্ট ভরসা করি, আর আয়ুর্বেদ ছিল, আছে, এমনকি ভবিষ্যতেও থাকবে। তো এই জন্য এই আয়ুর্বেদ দিয়ে লোককে আরও সহজে কী করে ভালো করা যায় সেই বিষয়ে পরে ভিডিও বানাবো। আজ আয়ুর্বেদের কিছু প্রাথমিক তথ্য আমরা জেনে নিই। কীরকম? আয়ুর্বেদিক মতে 3ভাবে মানুষের চিকিৎসা করা হয়। 3ভাবে বলতে আসুরিক, মানবীয় ও দৈবী। আসুরিক চিকিৎসা বলতে আয়ুর্বেদ শাস্ত্রেও আছে আমাদের অস্ত্র চিকিৎসা। বিভিন্ন জায়গায় অস্ত্রোপচার করে যে চিকিৎসা তা আসুরিক। আর বিভিন্ন গাছপালা জড়িবুটির ফল, মূল, পাতা, ফুল এইসব দিয়ে যে ওষুধপত্র বানানো হয়, বানিয়ে লোককে দেওয়া হয়, এটা হচ্ছে মানবীয়। আর এছাড়া জপ, হোম, প্রার্থনা, প্রায়শ্চিত্ত এই ধরনের দ্বারাও মানুষের চিকিৎসা করা হয়ে থাকে। এই চিকিৎসার নাম হচ্ছে দৈবী চিকিৎসা। এরপর কি আছে? আয়ুর্বেদ চিকিৎসা 8 ভাগে বিভক্ত। কি কি? শল্য, শালক্য, কায় চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমারতন্ত্র, অগত্যন্ত্র, রসায়নতন্ত্র ও বাজিকরণ। 8 ভাগে এই আয়ুর্বেদ বিভক্ত বলেই আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা কিন্তু অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলা হয়। তো আয়ুর্বেদ শাস্ত্রে অস্ত্র চিকিৎসার যে ব্যবস্থা, শল্য ও শালক্য শাখায় এই অস্ত্র চিকিৎসার সম্বন্ধে যাবতীয় বলা আছে। কায় চিকিৎসা যে আছে, কায় চিকিৎসার মাধ্যমে মানুষের জরাদির যে রোগ তা নিরাময় করা হয়। এটা বেশি বিশ্লেষণে বললাম না, আপনারা একটু বুঝে নেবেন। জরাদি রোগ নিরাময় করা হয়। ভূতবিদ্যা যে আছে, ভূতবিদ্যার মধ্যে মানুষের যে গ্রহের দোষ আছে সেই সব গ্রহ নিয়ে আপনার গ্রহের যে কোনো সমস্যা বা আমাদের যেগুলো আর কি যেগুলো হচ্ছে আপনার জপ, হোম, প্রার্থনা এইসব পড়বে। কৌমারতন্ত্রে শিশু পালন, ব্যাধি, স্তন্যদুষ্ট ছোট বাচ্চার থেকে মায়েদের যে চিকিৎসাগুলো এগুলো করা হয়। রসায়নতন্ত্র যে আছে, এখানে জ্বর, ব্যাধি এইসবের প্রতিষেধক ব্যবস্থা। বাজিকরণ তন্ত্রে এখানে পুরুষের যে কোনো সমস্যাকে বাজিকরণ তন্ত্রে চিকিৎসা করা হয়। আয়ুর্বেদিক শাস্ত্রের মতে মানুষের দেহে, একটা সুস্থ লোকের দেহে যদি বায়ু, পিত্ত ও কফ এই 3টা জিনিস সমান অবস্থায় থাকে, সেই দেহটা একদম নীরোগ থাকে। তো বায়ু, পিত্ত, কফের সমাবেশ আমরা যদি আয়ুর্বেদিক গাছন্ত ওষুধের মাধ্যমে মানুষকে রাখতে পারি, একদম লোক ভালো থাকবে 100তে 100। আর লোক ভালো থাকবে এটা শুধু এখন আমি জানি না, বিগত 11 বছর ধরে আমি লোককে এই বায়ু, পিত্ত, কফ এই 3টাকে ব্যালেন্সে এনে লোককে ভালো করেছি। এতদিন একা করেছি,
2027 থেকে আমার মতো যেন আরও 100 লোকের পাশে হয়ে দাঁড়াতে পারে, এতে লোকেরও ভালো হবে, 100 লোকও চলতে পারবে। এই দায়িত্বটাই মাথায় নিতে চলেছি, আপনারা আশীর্বাদ রাখবেন। এরপর কি, মানুষের যে রোগ ব্যাধি হয়, এই রোগ ব্যাধিটা মূলত 2 প্রকার। এক রোগ হচ্ছে আপনার শারীরিক, 2 নম্বর হচ্ছে আপনার মানসিক। অবশ্য রোগকে 3 ভাগে ভাগ করা হয়। কীরকম? আমাদের কবিরাজি মতে সাধ্য, অসাধ্য, জাপ্য। তো সাধ্য রোগ বলতে যেসব রোগ আমরা অনায়াসে দেখব, ওষুধপত্র দিয়েও ভালো হয়ে যাবে, এই রোগ হচ্ছে সাধ্য। অসাধ্য কোনটা? কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা ওষুধপত্র দিব, কিন্তু রোগী ভালো হবে কি না এটা শিওর নেই। তবে অবশ্যই আমরা এরপরে জপ, হোম, প্রার্থনা এসবের মধ্যে দিয়ে এটাকে জাপ্য অবস্থায় রাখি, মানে ভগবানের নামে ছেড়ে রাখি। তো এই হচ্ছে 3টা রোগ, সাধ্য, অসাধ্য, জাপ্য। তো আমাদের এই যে শরীরে বায়ু, পিত্ত, কফ, এই 3 সমান অবস্থায় থাকে। এটা উলটপালট হয় কী করে? আমাদের দৈনন্দিন চলাফেরার মধ্যে যদি কোনো 19-20 হয়, বা আমাদের মূল হচ্ছে খাদ্য যদি কোনো 19-20 হয়, প্রকৃত কারণ হচ্ছে খাদ্যের 19-20 থেকে কিন্তু এই বায়ু, পিত্ত, কফ এর মানে বিকারটা হয়ে যায়, আর ওইখান থেকে আমাদের বিভিন্ন রোগ আসে। তো খাদ্যের দিকটা নজর রাখতে হচ্ছে, তার সঙ্গে দৈনন্দিন চলাফেরাটাও একটু নজরে রাখতে হচ্ছে। অনেক সময় কী হয়, আমাদের রোগ হচ্ছে একটা, এবার একটা রোগের সঙ্গে মূল ব্যাধির সঙ্গে সময় বা অসময়ে নানাবিধ উপসর্গ দেখা যায়। একটা রোগ আরেকটা রোগকে বাড়িয়ে তোলে, যেভাবে গাছপালা বাড়ে, ডালপালা ছাড়ে, সেইভাবে। তো আমাদের যখনই গাছপালা থেকে ডালপালা হবে, রোগ সারাতে গিয়ে কী করতে হয়? আগে ডালপালা ছেটে তারপর গাছের গোড়া কাটতে হয়। সেইভাবেই একটা রোগ যখন আরেকটা রোগকে জন্ম দেবে, আগে মানে উপসর্গের রোগটাকে সারাতে হবে, তারপর মূল রোগের আমাদের চিকিৎসা করতে হবে। তো আয়ুর্বেদিক মতে মোটামুটি রোগ সম্বন্ধে আলোচনা গেল। আয়ুর্বেদিক মতে কোনো পরীক্ষা নিরীক্ষা তো অ্যালোপ্যাথিতে যেভাবে আছে আমাদের নেই, কিন্তু নেই বলতে চলবে না, আমাদেরও পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমাদের পরীক্ষার যে মূল বিষয়বস্তু তা হলো আপনার পরীক্ষা, দর্শন, মানে দেখা। আপনার দেখার মধ্য দিয়ে আমাদের পরীক্ষা। আপনি আমাদের সামনে আসলেন, আপনাকে দেখে শুনে বুঝলাম যে আপনার এই রোগ আছে। এরপর হচ্ছে স্পর্শন, মানে আপনাকে স্পর্শ করে আমরা বুঝতে পারলাম, যেমন জ্বর হলে আমরা স্পর্শ করে বুঝতে পারি, এরকম স্পর্শন। প্রশ্ন, মানে আপনাকে জিজ্ঞেস করব যে আপনার কী কী সমস্যা আছে, এর মধ্য দিয়ে আমরা জানতে পারবো। এর সঙ্গে আছে মূত্র, নেত্র, চক্ষু ও জিহ্বা পরীক্ষা। তার মানে আপনার মূত্রকে পরীক্ষা করেও আমাদের রোগ ধরতে হয়, জিহ্বাকে দেখেও আমাদের রোগ ধরতে হয়, আপনার চোখ দেখেও আমাদের রোগ ধরতে হয়। মোট কথা, আমাদের এখানে কোনো মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয় না। হাতের শিরার সঙ্গে আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে স্পর্শ করে, আপনার চোখ, জিহ্বা এইসব দেখে আমাদের রোগকে নির্ণয় করতে হয়। তো রোগটা সাধ্য, অসাধ্য না জাপ্য, এই 3টার মধ্যে আগে আমাদের আপনাকে দেখে বুঝতে হবে, তারপর আমরা আপনার রোগকে মানে সমাধানের রাস্তায় পা বাড়াই। তো আপনারা আশা রাখবেন, মানে আশীর্বাদ রাখবেন। আজকে প্রথম ভিডিও, অনেক ভুল ত্রুটি হচ্ছে, তবে আপনাদের আশীর্বাদ যদি থাকে, এই ভিডিওতে যদি লাইক, কমেন্ট আর শেয়ারটা থাকে, তবে অবশ্যই এরপর আমি এই জিনিসটাকে আরও ভালোভাবে আপনাদের ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে আশীর্বাদ রাখবেন যেন 2027-এ BM আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানি 100 লোকের পাশে দাঁড়াতে পারে, এই প্রার্থনা রেখে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা থাকবেন আমি দ্বিতীয়বার এরপর আরও ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার চেষ্টা রাখছি। ধন্যবাদ।